বন্ধুরা, এখন দাঁড়িয়ে আছি সেন্ট জেমস চার্চ বা জোড়া গির্জার সামনে। আর এটা হলো এজেসি বোস রোড। বাঁদিকে সোজা 10-12 মিনিট মতো হাঁটলেই পড়বে এনআরএস হসপিটাল বা শিয়ালদা স্টেশন। এই জায়গাটা হলো মৌলালি বা তালতলাও বলতে পারো। তাই এজেসি বোস রোড বা তালতলা বা মৌলালি যাওয়ার বাস ধরলেই পৌঁছে যেতে পারবে এই চার্চের সামনে। এই চার্চে প্রবেশ করতে কিন্তু কোনোই টিকিট লাগে না। চার্চের গেট দিয়ে ঢোকার সময় সিকিউরিটি গার্ড দাদার কাছে জানতে পারলাম বেশ কিছু মাস রিনোভেশনের জন্য এই চার্চ বন্ধ ছিল এবং সব কাজ শেষ করে 8ই ডিসেম্বর 2024-এ পুনরায় জনসাধারণের জন্য এই জোড়া গির্জা খুলে দেওয়া হয়। চার্চটি রোজ খোলা থাকে সকাল 6টা থেকে 8টা অবধি, তারপর আবার 10টা থেকে দুপুর 1টা অবধি এবং তারপর বিকেল 3টে থেকে সন্ধে 6টা অবধি। এখানে আসার আগে টাইমগুলো একটু খেয়াল রেখো। এই চার্চে দুটি চূড়া থাকার জন্য এই সেন্ট জেমস চার্চকে সবাই জোড়া গির্জা বলেই চেনে। তবে তোমরা কি জানো, একটা সময় ছিল যখন এই সেন্ট জেমস চার্চকে সবাই ন্যাড়া গির্জা বলতো। আজ আমরা যে জায়গাটা সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্ক বলে চিনি, সেখানেই 1820 সাল নাগাদ এই সেন্ট জেমস চার্চ নির্মিত হয়। তবে নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই সেখানকার জমি বসে যাওয়ায় চার্চের চূড়াটি আর বানানো সম্ভব হয়নি। তাই তখন থেকেই বিনা চূড়ার এই গির্জাকে ব্যঙ্গ করে ন্যাড়া গির্জা বলা হতো। শুধু জমি বসে যাওয়াই নয়, তারপর আবার 1858 সালে গির্জার ছাদও ভেঙে পড়ে। তাই সেখানে আর নতুন করে এই সেন্ট জেমস চার্চ তৈরি করা হয়নি এবং তারপর আজকের এই 167 নম্বর এজেসি বোস রোডের এই জায়গাতেই 1862 সালে নতুন করে চার্চ তৈরির কাজ শুরু করা হয় ও চার্চ তৈরির কাজ শেষ হয় 1864 সালে। এবং এই গির্জাতে দুটি চূড়া থাকায় তারপর থেকে এই সেন্ট জেমস চার্চকে সবাই ন্যাড়া গির্জার বদলে জোড়া গির্জা বলেই ডাকা শুরু করে। এই গির্জা থেকে ঠিক 5-6 মিনিট হাঁটা পথে আরও একটি দারুণ চার্চ আছে, নাম সেন্ট টেরেজাস চার্চ। কিছুদিন আগেই সেই ভিডিও শেয়ার করেছি তোমাদের সাথে। এখনো না দেখে থাকলে অবশ্যই দেখে নিও, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখলাম। তোমরা যখন এই মৌলালির দিকে আসবে তখন একেবারে দুটি গির্জাই একসাথে দেখে নিও। দুটোই খুব সুন্দর দেখতে, তাই দুটোই তোমাদের খুব ভালো লাগবে, কথা দিলাম। এবার একটু অল্প করে চার্চের ভিতরটা দেখাই তোমাদের। যেমন বিশাল বড় প্রেয়ার হল, তেমন শান্ত পরিবেশ। এক কথায় অপূর্ব, মন শান্ত করার আদর্শ জায়গা এটা একটা। এই উপাসনা গৃহে একসাথে প্রায় 600 জন প্রেয়ার করতে পারেন এবং এখানে মাস প্রেয়ার হয় প্রতি রবিবার। অন্যান্য চার্চের মতন এই চার্চটিকেও ক্রিসমাসের দিন দারুণভাবে সাজানো হয়। তা কেমন লাগলো এই অপূর্ব গথিক স্থাপত্য কমেন্ট করে জানিও। তোমরা কি কখনো এসেছো এই চার্চে, সেটাও বলো কমেন্ট করে। আজকের মতো তাহলে টাটা।